আমসত্ত্ব পাকা আমের হয়, কাঁচা আমের হয়। আমি কিন্তু অলরেডি একটা আমসত্ত্বর রেসিপি আমার পেজে শেয়ার করেছি, লাইভে এসে দেখিয়েছি। ওটা মাসালা আমসত্ত্ব ছিল, খুবই মজা হয়। মোটামুটি কাঁচা পাকা আম অবস্থায় ব্লেন্ড করে ওটা আমি করে থাকি। আর আজকে যে আমসত্ত্বটা আমি শেয়ার করব, একটা একদম টুসটুসা পাকা আম যেটাকে বলে, সেই টুসটুসা পাকা আম দিয়ে আমি করব। যে পাকা আমগুলো খুব বেশি পেকে যায় এবং খুব বেশি পেকে যাওয়ার জন্য অনেকেই খেতে চায় না, ঠিক আমি ওই টাইপের পাকা আমগুলো বেছে আলাদা করে রাখি। আলাদা করে রেখে আমের একটা পিউরি করে নিয়ে যদি লামস থাকে তাহলে একটু ব্লেন্ড করে নিই। ব্লেন্ড করে নিলে আপনার জন্য খুব ভালো হয় আমসত্ত্বটা। লামস থাকলে আমসত্ত্বটা প্রবলেম হয়ে যায়, লামস থাকলে মুখে বাধে আসলে। সো খুব সুন্দর মতো আমটা আগে পিউরি করে নিয়ে ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ড করে একটা পিউরি করে নেবেন। তারপরে আপনি যেটা করবেন, হলুদের গুঁড়ো অ্যাড করবেন। হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিবেন, আমার এই চামচটা হাফ চামচের মতো। হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি দিবেন। তারপর আপনি যেটা করবেন, মরিচের গুঁড়ো দিবেন। মরিচের গুঁড়ো ঝাল বুঝে দিতে পারেন। আমি 2 চামচ ইউজ করেছি। মিষ্টি জিরা, যেটা মিষ্টি জিরা আমি ইউজ করেছি হাফ চামচের মতো। আর 1/4 চামচ ইউজ করেছি হলো আমি কালো জিরা। কালো জিরাটা আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। আর গরম মশলার গুঁড়ো, এটা আমি রাঁধুনি যে প্যাকেট যে গরম মশলার গুঁড়ো থাকে সেটা ইউজ করেছি, সেটা আমি 2 চামচ একদম ভরে দিয়েছি। আর এটা হলো মৌরি গুঁড়ো। মৌরি সাধারণত মিষ্টি জিরা নামেও কিন্তু অনেকেই চিনে। মৌরি গুঁড়োটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি, হালকা ভেজে তারপরে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। 3 থেকে 4 চামচ পর্যন্ত আপনি মৌরি গুঁড়ো দিতে পারেন। আমি পরে আরও 1 চামচ দিয়েছিলাম, টোটাল 4 চামচ আমি মৌরি গুঁড়ো ইউজ করেছি। তারপরে লবণ দিবেন স্বাদ মতো, বিট লবণটা একদম স্বাদ মতো। আর যেহেতু এটা মিষ্টি আম, অনেকের প্রশ্ন থাকতে পারে মিষ্টি আমে কেন আমি চিনি ইউজ করছি। আসলে আমরা যখন মাসালা আমসত্ত্ব করি তখন অনেকগুলো মশলা অ্যাড হয়, তখন আমের যে মিষ্টি ভাবটা ওইটা অনেকাংশ কেটে যায়। এটা ব্যালেন্স করার জন্য জাস্ট আমি একদম 1/4 কাপ হবে, যদি আমি মেজারমেন্ট করে বলি 1/4 কাপের মতো আমি চিনি দিয়েছি, জাস্ট ফর ব্যালেন্স। এটা মিষ্টি করার জন্য মিষ্টি ইউজ করিনি। আমি আগে যে আমসত্ত্বটা দেখিয়েছিলাম সেটাতে কিন্তু মিষ্টি করার জন্য মিষ্টি ইউজ করেছিলাম, বাট এটা যেহেতু একদম পাকা মিষ্টি আম, এক্ষেত্রে কিন্তু আমি শুধু জাস্ট ব্যালেন্সের জন্য আমি মিষ্টি আম ইউজ করেছি। তারপরে আমি সব কিছু দেওয়ার পরে তেল দিয়েছি। তেল দিবেন আপনারা নর্মালি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিলে যথেষ্ট, খুব বেশি হলে 1/4 কাপ তেল যাবে। তেল দেওয়ার পরে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। একদম ঝামেলা ছাড়া চটজলদিভাবে আমসত্ত্বটা আমি করে থাকি এবং এই আমসত্ত্বগুলো অনেক বছর থাকে যদি আপনি ফ্রিজে রাখতে পারেন। শুকনা আপনি যদি ড্রাইভাবে বাসায় শুকাতে চান তাহলে ফ্যানের নিচে বা ওভেনে আপনি বেক করতে পারেন। আমি ওভেনে বেক করে আমসত্ত্ব করি না, আমি রোদে বা ফ্যানের নিচে ম্যাক্সিমাম সময় দিই, কারণ আমি আমসত্ত্বটা অনেক কোয়ান্টিটিতে বানাই। সো যখন অনেক কোয়ান্টিটিতে বানাই তখন আসলে আমি অনেক বড় বড় প্লেটেও দিই। সো এই জন্য আমি প্রেফার করি সবসময় রোদ্রে। আর যদি অনেক সময় বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আমি আমসত্ত্বটা ফ্যানে দিয়ে মশারির নিচে বাসার কোনো একটা প্লেসে মশারির নিচে রেখে ফ্যান ছেড়ে দিই। ফ্যানে শুকাতে গেলে একটু সময় লাগে, আর যদি রোদ্রে দিতে পারেন খুব বেশি হয় 3-4 দিন রাখলে। খুব পাকা আমের যে আমসত্ত্বটা এটাতে একটু রোদটা বেশি লাগে, কারণ খুব সফট থাকে আমগুলো, এই জন্য 3-4 দিন রোদ্রে শুকাতে পারলে খুব ভালো। আর যদি খুব বেশি কড়া রোদ থাকে সেক্ষেত্রে 2-3 দিনেই হয়ে যায়। তো এভাবে আমি সবসময় আসলে আমসত্ত্বটা বানিয়ে থাকি আমার বাসার জন্য, এবং এই আমসত্ত্বগুলো খুব মজা হয়। আপনারা যে ট্রেতে আমসত্ত্ব রাখবেন সেই ট্রেতে একটু অয়েল ব্রাশ করে নেবেন। সরিষার তেল দিলে ভালো হয়, অন্য তেল দেওয়ার দরকার নেই। একটু অয়েলটা ব্রাশ করে দেবেন। অনেক সময় হয় কি যে খুব বেশি যখন শুকিয়ে যায় তখন লেগে থাকে, তখন যখন উঠাতে যাবেন তখন ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এই জন্য বেটার আপনি যদি একটা অয়েল ব্রাশ করে নেন। এভাবে আমসত্ত্ব করলে খুব মজা হয় এবং আপনি ফ্রিজে 1 থেকে 2 বছর সংরক্ষণ করে খেতে পারবেন। তোর কি অবস্থা দেখি একটু, একটা ফুল, এটা বড় আছে, এটা খুললেই হবে। পাকা আমের আমসত্ত্ব তো মোটামুটি কি রোদ
হ্যাঁ, আচ্ছা আমি একটু কাছ থেকে দেখাই। মোটামুটি যে রোদ, মোটামুটি শুকিয়ে গেছে, কিন্তু আর একটু কাছ থেকে দেখালে এই যে তেল লাগানো হয়েছে একদম মোটামুটি। এই যে আমসত্ত্বর আপডেট হচ্ছে, এই যে আমসত্ত্বর অবস্থা। আর একটা দিন রোদ দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে। এই যে আর জাস্ট একটা দিন রোদ লাগবে।